আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। সংবিধান সংস্কারের জন্য বিশেষ কমিটি করা যেতে পারে, সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই পক্ষের সমান সংখ্যক সদস্য রাখতে বিরোধী দলীয় নেতার প্রস্তাব। হামে আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত অন্তত ৩৮ জন শিশুর মৃত্যু, সব হাসপাতালে চিকিৎসা না মেলায় ভোগান্তিতে রোগীর স্বজনরা। হরমুজের টোল আদায়ে ইরানের পার্লামেন্টে অনুমোদন, প্রণালী পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প। স্বাধীনতার মাসে চ্যানেল আইয়ে প্রতিবারের মতো রং তুলিতে মুক্তিযুদ্ধ, পরবর্তী প্রজন্মে চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবং TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড ৭ এপ্রিল বগুড়ার মমইনে, সঙ্গীতের মহাযজ্ঞ দেখার অপেক্ষা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদের জন্য একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের OTT প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদের আলোকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ শীর্ষক নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান সংস্কারের জন্য বিশেষ কমিটি করা যেতে পারে এবং আলোচনার মাধ্যমে সংস্কার কিভাবে হবে তা ঠিক করা যাবে। এ নিয়ে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন সেটা হতে পারে, তবে সমান সংখ্যক সদস্য রাখতে হবে। এ সময় আরও বক্তব্য রাখেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। সকল রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠন করি এবং উক্ত কমিটিতে আমরা সকলে মিলে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে জনপ্রত্যাশিত সংবিধান সংশোধনী বিল এই মহান জাতীয় সংসদে উত্থাপন করি এবং সেটা সমঝোতার মাধ্যমে আমরা গ্রহণ করি। সমাধান চাই, কিন্তু আমরা ন্যায্যতার ভিত্তিতে চাই। যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে সেই বিষয়ের উপরে একটা কমিটি আপনি যদি উত্তম মনে করেন আপনি করে দিতে পারেন, তবে সেখানে আমাদের আহ্বান থাকবে যে দুই দিক থেকেই সমান সংখ্যক সদস্য নিয়ে যেন ওই কমিটি গঠিত হয়। তাইলে আমরা সেখানে আমাদের মতামত সুন্দরভাবে দিতে পারবো। এখানে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি কোনো কমিটি গঠন হয় তাহলে এখন যেমন এখানে ডিবেট হচ্ছে তখনও সেখানে ডিবেট হবে, যে লাউ সেই কদুতেই থেকে যাবে, অন্য কোনো ফল আমরা এখান থেকে আহরণ করতে পারবো না। হামে আক্রান্ত হয়ে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে ফেব্রুয়ারির তুলনায় মার্চে ৬ গুণ বেশি রোগী চিকিৎসা নিয়েছে। হামের বিস্তার বাড়ার একই চিত্র দেখা যাচ্ছে সারা দেশে। হামে আক্রান্ত হয়ে দেশে এ পর্যন্ত অন্তত ৩৮ জন শিশু মারা গেছে। মৃত্যুর মিছিল বাড়লেও সব হাসপাতালে চিকিৎসা না মেলায় ভোগান্তিতে পড়েছেন রোগীর স্বজনরা। রিপোর্টে আরও জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। হাসপাতালের বেড ফাঁকা না থাকায় হামের চিকিৎসা নিতে হচ্ছে বারান্দায় শুয়ে। এই দৃশ্য ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালের। মার্চে দেশে উদ্বেগজনক হারে বেড়েছে হামের সংক্রমণ, আর সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে ঢাকায়। মোহাম্মদপুর, কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, ঢাকার এই এলাকাগুলো থেকেই সবচেয়ে বেশি রোগী আসছে হাসপাতালে। চলতি মাসে ঢাকার রোগীদের সঙ্গে বাইরের জেলার রোগীদেরও চাপ বেড়েছে সংক্রামক ব্যাধি হাসপাতালে। রোগীদের স্বজনদের অভিযোগ, একাধিক হাসপাতালে ঘুরলেও চিকিৎসা মেলেনি। গেছিলাম অনেক হাসপাতালে, কিন্তু ভর্তি নেয় না। এই জায়গাও নিচ্ছিল না, বলছিল নাকি তাদের আইসিইউ নাই, বাচ্চার সিরিয়াস অবস্থা, ট্রিটমেন্ট দিলে যদি পরবর্তীতে আইসিইউ লাগে তারা দিতে পারবে না। যদি এর মর্মে রাজি হই তাহলে ভর্তি নিবে। তো স্বাক্ষর দিয়ে তারপরে ভর্তি নেওয়া হয়েছে। বরগুনা থেকে 2 দিন ছিলাম, থাকার পর এই রোগী আর সুস্থ হয় নাতি। এই আসলাম আবার শিশু হাসপাতাল, আসলাম ওখানে দেখার পর রাত 11টার দিকে বলে সিট নেই। ওখান থেকে অসহায় পড়ে গেলাম ঢাকা মেডিকেল, ওখান থেকে রিফারেন্স করছে। ঢাকা মেডিকেল বলে এখানে ভর্তি হবে না। হাম বাইরে এখন কোনো জায়গায় রাখা নাই,
ভর্তি আমরা তো কেত হানো দেখাইয়া এরপরে এখানে কথা বলছে যে এখানে আসছি সিট নাই ফ্লোরে আচ্ছা। রোগীদের তথ্য বিশ্লেষণ করে চিকিৎসকরা বলছেন টিকার বাইরে থাকা 6 থেকে 18 মাসের শিশুরা হামের সবচেয়ে ঝুঁকিতে রয়েছে। ফেব্রুয়ারি মাসে কোনো মৃত্যু হয় নাই, কিন্তু এই মাসে মোট 23 জন মারা গেছে, যেখানে গত বছর একজনও মারা যায়। অলমোস্ট সবাই বলতে গেলে টিকা না দেওয়া শিশুরা। প্রথমে জ্বর, সর্দি, কাশি দেখা দেয়, তৃতীয় বা চতুর্থ দিনের দিনে শরীরে র্যাশ দেখা দেয়। র্যাশটা মুখ থেকে শুরু হয়, নিচের দিকে নামে। 9 মাসের উপরে যে কোনো শিশুকেই যদি টিকা না দেওয়া থাকে টিকা দেওয়া। এটা হলো প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো যে টিকা পাক বা না পাক, কোনো শিশু যদি জ্বর, সর্দি, কাশি তার সাথে কোনো র্যাশ দেখা যায়, সে হাম হোক বা না হোক তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। ওই বাচ্চার কাছ থেকে অন্য বাচ্চাদের আলাদা করে ফেলা উচিত। ঢাকার বাইরের হাসপাতালগুলোতেও হামে মৃত্যুর সংখ্যা বাড়ছে। রোগীর চাপ সামলাতে নেওয়া হচ্ছে নানা ব্যবস্থা। হাম নিয়ে আতঙ্কিত না হয়ে টিকা ও চিকিৎসার বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবার ইরান যুদ্ধের 32তম দিন। হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ পুরোপুরি উন্মুক্ত না হলেও ইরানে সামরিক অভিযান শেষ করতে আগ্রহী তিনি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছে। দুবাই বন্দরে কুয়েতি তেল ট্যাঙ্কারে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। লেবাননে হামলায় নিহত হয়েছেন জাতিসংঘের 4 সৈন্য। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাইন। ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতার আলোচনার কেন্দ্র এখন হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে তেল গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই রুটে টোল বসানোর প্রক্রিয়ায় ইরান। এরই মধ্যে টোল আদায় পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের পার্লামেন্ট। গার্ডিয়ান কাউন্সিলে পর্যালোচনা শেষে প্রেসিডেন্ট সই করার পর এটি আইনে পরিণত হবে। হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত না হলেও যুদ্ধে ইতি টানতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার আগে ইরানের জ্বালানি সম্পদ ও গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের দখল চান বলে ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অভিজাত 82তম এয়ারবোর্ন ডিভিশনের কয়েক হাজার প্যারাট্রুপার মধ্যপ্রাচ্যে আসতে শুরু করেছে। তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা স্পেশাল অপারেশনস ফোর্স এর সঙ্গে যুক্ত হবেন। গত সপ্তাহে প্রায় 2500 মার্কিন মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। ইরানে হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের সামরিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি। ইরান ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় আগুন জ্বলছে হাইফার তেল শোধনাগারে। দুবাই উপকূলে কুয়েতের তেল ট্যাঙ্কার আল সালামিতে হামলা হয়েছে। ট্যাঙ্কারটিতে তেল ধারণ ক্ষমতা 20 লাখ ব্যারেল। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজায় টেলিযোগাযোগ ভবনেও। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম 2022 সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2 মেয়াদের যে কোনো সময়ের তুলনায় বেশি। লেবাননের হিজবুল্লাহর দাবি 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে 43টি হামলা চালিয়েছে তারা। হিজবুল্লাহর বিভিন্ন ঘাঁটিতে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল। হামলায় জাতিসংঘের 4 সেনা নিহত হয়েছে। আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহর সামরিক শাখাকে নিষিদ্ধ করেছে লেবানন সরকার। সুব্রত গাইন, চ্যানেল আই। ইঞ্জিনিয়ার সাহেব, বাড়ির ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। পতিত ফ্যাসিস্টরা মুক্তিযুদ্ধ অতীতের ইতিহাস নিজের মতো করে গড়ার চেষ্টা করেছিল। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার ঘোষক, জেড ফোর্সের প্রধান ও সেক্টর কমান্ডার হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তুলে ধরা সহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণের উদ্যোগ নিতে হবে। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের জিয়া নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অনেক মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়েছিল। ড্যাবের সভাপতি ডক্টর হারুন আল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ড্যাবের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শহীদ জিয়ার অবদানকে এখনও ইতিহাসের পাতায় তুলে ধরা হয়নি উল্লেখ করে 25শে মার্চ থেকে 10ই এপ্রিলের ইতিহাসকে সংরক্ষণ করার ওপর জোর দিয়ে তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের বিরোধীরা এখন স্বাধীনতা রক্ষা করার কথা বলে। অতীতের যে কোনো ধরনের বিভ্রান্তিকর আইন লঙ্ঘনকারীদেরকে আমরা অবশ্যই সাজার আওতায় আনবো। কোনো অপরাধকে আমরা তামাদি হতে দেব না। আমরা প্রতিটি ঘটনাকে আইনের আওতায় আনবো, কিন্তু আইনের বাইরে এবং ইতিহাসকে বিকৃত করার কোনো কাজের দায়িত্ব আমরা গ্রহণ করব না। গত ফ্যাসিস্ট স্বৈরাচারের আমলে অনেক অমুক্তিযোদ্ধাদেরকে তালিকাভুক্ত করা হয়েছিল এবং বর্তমানের মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী 1,93,000 সামথিং এই গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমরা মাত্র 30 দিন হলো আমরা সরকার গঠন করেছি, তো এর মধ্যেই বেশ কয়েকটি আবেদন এসেছে, কয়েকটি গ্যাজেট বাতিলও করা হয়েছে এবং 2-1জনকে অন্তর্ভুক্তও করা হয়েছে। শুধু বইয়ের পাতায় নয়, নতুন প্রজন্মের সৃজনশীলতার মধ্যে বেঁচে থাকা মুক্তিযুদ্ধের চেতনাকে রং আর তুলির আঁচড়ে তুলে ধরতে বরাবরের মতো চ্যানেলের আয়োজন রং তুলিতে মুক্তিযুদ্ধ। আয়োজকরা বলছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসেই এমন অনুষ্ঠান। আয়োজনটির টাইটেল স্পন্সর KSRM এবং পাওয়ার্ড বাই ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল। রিপোর্ট করছেন মিথিলা নাজনীন। লাল সবুজের আবেগ, স্বাধীনতার গল্প আর বীরত্বের ইতিহাস সব মিলিয়ে যেন এক জীবন্ত ক্যানভাস। চ্যানেল আই প্রাঙ্গণে রংতুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠানের 18তম আয়োজনে শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী শিল্পী মনের মতো করে ফুটিয়ে তোলেন মহান মুক্তিযুদ্ধকে। আজকে আমি ফুল দিয়ে আমার সেই শহীদ ভাইদের শ্রদ্ধা জানাতে এসেছি এই ছবিতে। আমাদের স্বাধীনতার প্রতীকী একটা ছবি, পতাকা, বাংলাদেশ, এটারই প্রতিচ্ছবি। এটা স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দান করেছেন, যারা শহীদ হয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাই। আমার ছবিটার নাম হলো ট্রাইব্যুনাল মেসেজ, মানে অশনি সংকেত। ছবিকে ভালো লাগছে। স্বাধীনতার মাস উত্তাল মার্চের শেষ দিনে চ্যানেল আইয়ের এই আয়োজন মুক্তিযুদ্ধের অগ্নিঝরা দিনগুলোকে স্মরণ করিয়ে দেয় তুলির আঁচড়ে। এই অনুষ্ঠানের যে মূল বক্তব্য, সেই বক্তব্যের পিছনেই কিন্তু সেই আমি বলি যে আমি সারা জীবন ছবি আঁকেছি। আমি গাছ ভালোবাসি, পাখি ভালোবাসি, প্রকৃতি ভালোবাসি, রোদ ভালোবাসি, বৃষ্টিতে ভিজতে ভালোবাসি। যখন কার্টুন আঁকি তখন নিজেকে কনসেন্ট্রেট করি কার্টুনের ভাবনা চিন্তা নিয়ে, বিষয় বাছাই, হিউমার তৈরি করা, সেইখানে এটা মানুষের কাছে পৌঁছালে বুঝবে কি না, তারা হাসবে কি না, নিজে আগে হিউমারটা নিজের কাছে নিজে আগে এনজয় করার চেষ্টা করি। কোনো একটা ভালো পেন্টিং এটা চেষ্টা করলেই করা যায় না, হয়ে যায়। তা আমি চেষ্টা করেছিলাম, হয়ে গেছে। আয়োজকরা বলছেন 1971 সাল গন্ডগোল নয়, স্বাধীনতার আনন্দ আর গৌরবের চেতনাকে তুলে ধরার এক উজ্জ্বল সময়। এই অনুষ্ঠানের সবচেয়ে বড় সাফল্য যে আমরা 18 বছর ধরে এই অনুষ্ঠানটা চ্যানেল আর পর্দায় করে আসছি এবং সারা পৃথিবীর দর্শকরা অপেক্ষা করেন মার্চ মাসে এই অনুষ্ঠানটা দেখার জন্য। আর 18 বছর ধরে এই অনুষ্ঠানের সাথে চ্যানেল আইয়ের সঙ্গে আফজাল হোসেন রয়েছেন উপস্থাপক হিসেবে। আমি এমন একটা সৌভাগ্যবান পরিবার থেকে এসেছি যেখানে পুরো পরিবার আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। আমাদের উত্তরসূরি জন্মেছিল আগরতলায় শরণার্থী শিবিরে। তো এইটা কারোর জন্য হয়তো তেমন কিছু না, কিন্তু আমাদের পরিবারের জন্য আমরা এটা একটা ভীষণ বড় প্রাপ্তি বা সৌভাগ্য। এই 55 বছর পার করে আমরা যে জায়গায় এসেছি সেখানে কিন্তু আমাদের পরিবেশ প্রকৃতিকে দিন দিন আমরা কিন্তু একটা বিপর্যয়ের দিকে নিয়ে গেছি এবং সেই জায়গাটায় আমার মনে হয় মুক্তিযুদ্ধর পরবর্তী বাংলাদেশে যে নানা বিষয় নিয়ে যে আমাদের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু যদি সমাধান আমরা করতে না পারি, দেশটা ছোট, সুতরাং মানুষের সংখ্যা বাড়ছে দিন দিন, সুতরাং এখানে
যত বেশি পারি আমরা আমাদের যার যতটুকু ক্ষমতা আছে তার সাথে মমতা মিশিয়ে আমরা যখনই এগিয়ে আসবো তখনই কি দেশটা ভালো থাকবে। এই যে চ্যানেলের চেষ্টা যে বছরে একটা দিন ছবি আঁকা নিয়ে একটা লম্বা সময় কাটানো, দর্শক দেখুক এবং ছবি আঁকার প্রতি আকর্ষণ বোধ করুক। এই রংতুলিতে মুক্তিযুদ্ধ অনুষ্ঠানটা একটা রিমার্কেবল অনুষ্ঠান, কারণ এটা পেইন্টারদের নিয়ে পেন্টিং নিয়ে হয় অনুষ্ঠানটা। পেইন্টাররা তাদের জগৎ নিয়ে কথা বলে, সবার সামনে উন্মুক্ত ছবি আঁকে। এমন আয়োজনকে বহুদূর এগিয়ে নেওয়ার প্রত্যয় দেশ, মাটি, মানুষ আর প্রকৃতির কথা বলা চ্যানেল আই পরিবারের। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরব। ঘানার রাজধানী অ্যাক্রায় গির্জায় প্রার্থনা চলাকালে অসমাপ্ত ভবন ধসে 2 নারী সহ নিহত 3, আহত 20 জনকে হাসপাতালে ভর্তি। স্পটলেস স্কিন মানে যেখানে কোনো দাগ নেই, না এখানে আর না এখানে, সব দিক থেকে ক্লিয়ার ব্রাইট স্কিন। কিভাবে? পন্ডস স্কিন ইনস্টিটিউটের ব্রাইট বিউটি সিরাম ক্রিম, এতে আছে নাইসিনামাইড, ভিটামিন B3, যা ত্বকের গভীরে গিয়ে 96% পর্যন্ত দাগ কমায় আর দেয় স্পটলেস ব্রাইট স্কিন। মিরাকলস হ্যাপেন। লাক্স সুপারস্টারের পুরো লেগেসিটাকে খুব সুন্দরভাবে এই ট্রফির মাধ্যমে তুলে ধরা হয়েছিল। আনফর্চুনেটলি ট্রফিটা এখন মিসিং। পুরো লাক্স সুপারস্টারের অর্গানাইজিং টিম বিষয়টাকে অনেক গুরুত্বের সাথে দেখছে এবং সেজন্যই ট্রফিটি উদ্ধার করার জন্য বাংলাদেশের সবচেয়ে যোগ্য পুলিশ অফিসার ওসি হারুন এবং বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রির রিপ্রেজেন্টেটিভ হিসেবে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট হিরো RFN শুভকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের মনে হচ্ছে যে কে বা কাহারা চাইছে না লাক্স সুপারস্টার গ্র্যান্ড ফিনালেটা হোক, কিন্তু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে 3 এপ্রিল লাক্স সুপারস্টার গ্র্যান্ড ফিনালে হবেই। আপনারা সবাই জানেন ওসি হারুন সাহেব একজন দক্ষ পুলিশ অফিসার। গোয়েন্দাগিরিতে সন্দেহের ঊর্ধ্বে কেউ নয়, কাউকে নির্দোষ ভাবা যাবে না। সুতরাং আমাদের কাছে সাসপেক্ট সবাই, এমনকি আপনারা যারা সামনে বসে আছেন তারাও। লাক্স সুপারস্টার আমাদের এরকম একটা দায়িত্ব যেহেতু দিয়েই ফেলেছে, তো গ্র্যান্ড ফিনালের আগেই আমরা এই ট্রফিটি উদ্ধার করব। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আর একবার চ্যানেল আই সংবাদে। বিশ্ব ঐতিহ্য সংরক্ষণের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ঐতিহাসিক মুঘল স্থাপনা মুসা খান মসজিদ সংস্কারে $235,000 অর্থাৎ প্রায় 3 কোটি টাকা অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। সকালে বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের মুসা খান মসজিদের সামনে আয়োজিত অনুষ্ঠানে অনুদানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ঢাকার মার্কিন দূতাবাসের অ্যাম্বাসেডর ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন AFCPর আওতায় এই অনুদান দিয়েছে তারা। নতুন সরকারের সময় এটি মার্কিন দূতাবাসের দেওয়া প্রথম অনুদান। এই অনুদানের মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের 25 বছরের সাংস্কৃতিক অংশীদারিত্ব আরও জোরদার হলো বলে তুলে ধরেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। AFCP অনুদানের আওতায় ইতোমধ্যে সারা দেশে 13টি প্রকল্পে $1 বিলিয়ন বেশি অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র। সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতায় সংস্কারের আওতায় মসজিদ স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, পয়লা বৈশাখের শোভাযাত্রার নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন ছিল না। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগের মতো যথাযথ মর্যাদায় পয়লা বৈশাখ উদযাপিত হবে। তিনি বলেন, সমাজে বিভিন্ন চিন্তা ও রাজনৈতিক মতাদর্শের মানুষ থাকে, তাদের সবাইকে নিয়ে চলতে হবে। নাম নিয়ে অনর্থক বিতর্ক করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আমরা মঙ্গল শোভাযাত্রা এই নামটাই চলে আসতেছে। আমরা এই নামের আমাদের কোনো নাই, অ্যালার্জি নাই যে মঙ্গল দিলে আমাদের ক্ষতি হবে, আনন্দ দিলে আমাদের লাভ হবে। আমরা আনন্দ মঙ্গলের এই বিতর্কটা অনর্থক মনে করি। অন্তর্বর্তীকালীন সময়ের যে সরকার যা করেছে সেটা তো আমরা ইনটোটা রাখবো না, কারণ তারা যেটা ভুল করেছে সেটাও আমরা জানি, তারা যেটা ভালো করেছে। আমরা তো মনে করি যে এই মঙ্গল শোভাযাত্রার পরিবর্তে আনন্দ শোভাযাত্রার দেশে ধন্যবাদ জানাই, কিন্তু এটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না।
ঘানার রাজধানী আকরার একটি গির্জায় প্রার্থনা চলাকালে অসমাপ্ত ভবন ধসে 2 নারীসহ 3 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার রাতে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় অন্তত 20 জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাকা মোহাম্মদ মোবারক জানিয়েছেন, আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। রাতভর ভবনের ধ্বংসাবশেষে তল্লাশি চালিয়েছেন উদ্ধারকর্মীরা। ধসের কারণ জানতে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি। স্থানীয়রা জানিয়েছেন, ভবনটি বহু বছর ধরে অসমাপ্ত অবস্থায় ছিল এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়নি। দেখছেন চ্যানেলের সংবাদ। এই পর্যায়ে আর একবার নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্ব বুঝে নিল নতুন পরিচালনা পর্ষদ। খেলাধুলাকে রাজনীতিমুক্ত রাখার অঙ্গীকার। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। জানাবো খেলার খবর। আনুষ্ঠানিকভাবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্ব বুঝে নিল নতুন পরিচালনা পর্ষদ। ঐতিহ্যবাহী ক্লাবটির মত বিনিময় সভায় যোগ দিয়েছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, জেলা প্রশাসক, ক্লাব সংগঠক সহ সাবেক ক্রীড়াবিদরা। রিপোর্ট করছেন আদিল আহমেদ শান। এ যেন উৎসবের আমেজ। প্রায় 5 বছর পর সভাপতি বরকতুল্লাহ বুলু এমপির নেতৃত্বে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দায়িত্ব নিয়েছে নতুন পরিচালনা পর্ষদ। সংগঠক বা সমর্থক হলেও প্রধান অতিথি হিসেবে ঐতিহ্যবাহী ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন রাজনৈতিক অঙ্গনের হেভিওয়েট মন্ত্রী, প্রতিমন্ত্রীরা। খেলাধুলার প্রতি ভালোবাসা ও ক্রীড়াঙ্গনকে বৈষম্যহীন রাখতে সবাইকে নিয়ে কাজ করতে চান তারা। আমরা খেলাধুলাকে আমাদের অন্তরে ধারণ করি। আমি এখনও সুযোগ পেলে মাঠে ক্রিকেট খেলা দেখতে যাই, এবং যদি আবাহনী মোহামেডান ফুটবল খেলা হয় তাহলে আবার দেখতে যাব। আমরা সবসময় মনে করেছি এখানে কোনো রাজনীতি থাকবে না। এখানে রাজনীতির কারণে কোনো মেধাবী ক্রীড়াবিদ বাদ পড়বে দল থেকে বা জাতীয় দল থেকে, এটা সবচেয়ে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখানে একটি বহুতল ভবন হবে, মোহামেডান ক্লাব নিজ পায়ে দাঁড়াবে। এই মোহামেডান ক্লাবের ঐতিহ্য আমরা যেন আবার ফিরে আনতে পারি, সবার সম্মিলিতভাবে আমরা সবার কাছে আবেদন রাখব। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াঙ্গনের উন্নয়নে মোহামেডান সহ সব ক্লাবকে এগিয়ে নিতে কাজ করবে সরকার। শুধু মোহামেডান ক্লাব না, আমি এখানে আহ্বানী রয়েছে, আমরাও সেই আহ্বানী ক্লাবে গিয়ে আমরা এখানে দলের ঊর্ধ্বে গিয়ে, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা খেলাধুলাকে প্রতিষ্ঠিত করতে চাই। অতীতের মতো সাফল্য বয়ে আনবে মোহামেডান, প্রত্যাশা সংগঠক ও সাবেকদের। খেলোয়াড়দেরকে কারেন্ট খেলা অবস্থায় রিটায়ার না করা অবস্থায় আমার পার্সোনালি সাজেস্ট হলো কেউ রাজনীতিতে না যাবে। এটা খুব সবচেয়ে ভালো কমিটি হয়েছে এবং আশা করি যে সমস্যাগুলো আছে এগুলি অচিরেই নিরসন হয়ে যাবে। কমিটির উপরে সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হবে এবং সম্পূর্ণ দায়িত্বর পরিপ্রেক্ষিতে এই বছরের যারা যে পাওনা আছে তাদেরকেও পেইড করা হবে। চলতি মৌসুমে ফুটবলারদের পাওনা দ্রুত পরিশোধ করার আশ্বাস দিয়েছে নতুন পরিচালনা পর্ষদ। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুতি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংবিধান সংস্কারের জন্য বিশেষ কমিটি করা যেতে পারে, সংসদে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দুই পক্ষের সমান সংখ্যক সদস্য রাখতে বিরোধী দলীয় নেতার প্রস্তাব। হামে আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত অন্তত 38 জন শিশুর মৃত্যু। সব হাসপাতালে চিকিৎসা না মেলায় ভোগান্তিতে রোগীর স্বজনরা। হরমুজের টোল আদায় ইরানের পার্লামেন্টে অনুমোদন। প্রণালী পুরোপুরি না খুললেও অভিযান বন্ধে আগ্রহী ট্রাম্প। স্বাধীনতার মাসে চ্যানেল আইয়ে প্রতিবারের মতো রং তুলিতে মুক্তিযুদ্ধ। পরবর্তী প্রজন্মে চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান। এবং TMSS চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড 7 এপ্রিল বগুড়ার মমইনে। সঙ্গীতের মহাযজ্ঞ দেখার অপেক্ষা। প্রিয় দর্শক, এছাড়া চ্যানেলের সঙ্গে এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।